তোমাদের সবার জন্য বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। বর্তমানে এর কিন্তু নতুন ফর্ম কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। এই ফর্মটা ফিল আপ করে আপনাকে জমা করলেই আপনি কিন্তু মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা আইডি কার্ড আপনাকে প্রোভাইড কিন্তু করা হবে। যাদের বর্তমানে আয়ুষ্মান কার্ড তৈরি হয়নি, বিশেষ করে RKSE 1-2 রেশন কার্ড যাদের রয়েছে তাদের আয়ুষ্মান কার্ড তৈরি হয়নি, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা আইডি কার্ড কিন্তু প্রোভাইড করা হবে এবং তার জন্য ইতিমধ্যে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আমরা দেখে দেবো এই যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা আইডি কার্ডের জন্য কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, ফর্মটা কোথায় পাবেন, ফর্মটা কোথায় আপনি জমা করবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এই যে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা, এই যে ফর্মটা বর্তমানে প্রকাশ করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যে ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল লেখা রয়েছে, ঠিক আছে। এরপর কী করবেন, এখানে এখানে ডেটটা কিন্তু বসিয়ে দেবেন, যেই ডেটে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করে জমা করবেন সেই ডেটটা আপনি বসিয়ে দেবেন। এবার ফর্মটা কোথায় জমা করতে হবে সমস্ত কিছু আপনি জানিয়ে দেবো এবং কী কী ডকুমেন্টস লাগবে সেটাও জানিয়ে দিচ্ছি। তারপর এখানে বলা হয়েছে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1। এবার মেম্বার 1-এ কাকে রাখবেন, যে পরিবারের হেড রয়েছে তার আধার নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে অ্যাপ্লিক্যান্ট নেমের জায়গায় তার নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর রেশন কার্ডের নাম্বার বসাবেন, তারপর রেশন কার্ডের ক্যাটাগরিটা এখানে বসিয়ে দেবেন। রেশন কার্ডে পরিবারের যে হেড রয়েছে তার নামটা প্রথম রাখবেন, ঠিক আছে। তারপর কী করবেন, এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটা লিখে দেওয়ার পর তারপরে আধার লিঙ্ক মোবাইল, অর্থাৎ সেই ব্যক্তির যাকে আপনি মেম্বার 1-এ রেখেছেন তার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন। জেন্ডারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে প্যান কার্ড, এখানে প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার কিন্তু ইলেকটোরাল ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, অর্থাৎ যে ভোটার ডিটেলস আপনাকে বসাতে হবে। সেই জন্য কী করবেন, এখানে এপিক নাম্বার জায়গায় কী করবেন, এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দেবেন যাকে আপনি মেম্বার 1-এ কিন্তু রেখেছেন। তারপর তার এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নম্বর, এগুলো কিন্তু ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ভোটার নাম্বার বসিয়ে আপনি কিন্তু খুব সহজেই নাম্বারগুলি পেয়ে যাবেন এবং সেই নাম্বারগুলি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর ব্যাস মেম্বার 1 হয়ে গেল। এবার মেম্বার 2, পরিবারের মেম্বার 2 যাকে রাখবেন তার ডিটেলস বসাবেন, তার আধার নাম্বার, তার নাম, তার রেশন কার্ডের নাম্বার, ক্যাটাগরি, এখানে আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপর জেন্ডারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর ডেট অফ বার্থ, তারপরে প্যান কার্ডের নাম্বার, তারপরে তার ভোটার নাম্বার এবং এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর, একে একে সমস্ত ডিটেলসটা বসিয়ে দেবেন। তো এইভাবে সেম একইভাবে মেম্বার 3, মেম্বার 4, তারপরে মেম্বার 5 এবং মেম্বার 6 আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার যদি পরিবারে 6 জনের বেশি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে এখানে বলে দেওয়া হয়েছে যে যদি পরিবারে 6 জনের বেশি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে এক্সট্রা একটি সিট কিন্তু অ্যাড করতে হবে এখানে, ঠিক আছে। মেম্বারগুলি যে ডিটেলস বসানোর এক্সট্রা একটি সিট কিন্তু এর সঙ্গে জেরক্স করে অ্যাটাচ করে সেখানে তার ডিটেলসগুলি বসাবেন, ঠিক আছে। এরপরে কি বলা হয়েছে, এরপর বলা হয়েছে যে ফ্যামিলি ডিটেলস কিন্তু এবার আপনাকে বসাতে হবে। ফুল অ্যাড্রেস, এখানে কিন্তু পুরো অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন, যেখানে কী কী থাকবে হাউস নাম্বার, স্ট্রিট এবং ভিলেজ নেম সেখানে থাকবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। লিখে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এরপর ডিস্ট্রিক্ট, এখানে ডিস্ট্রিক্ট নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে ব্লকের নাম লিখবেন, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে ফ্যামিলি যে হেড রয়েছে, ঠিক আছে, তার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর কী করবেন, এখানে টোটাল কতজন ফ্যামিলি মেম্বার সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর SSUR নম্বর, এটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা সেটা আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে সেই স্বাস্থ্যসাথী কার্ডে কার নাম রয়েছে, কার নামে রয়েছে তার নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর যে বেনিফিশিয়ারি, ঠিক আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের যার নামে রয়েছে তার এখানে সিগনেচার করে দেবেন, ঠিক আছে। ব্যাস ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। এবার মেন কথা হলো এর সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। দেখুন, পরিবারে যতজন মেম্বার রয়েছে, যতজনকে এখানে অ্যাড করেছেন সবার আধার কার্ডের জেরক্স, সবার ভোটার কার্ডের জেরক্স, সবার কিন্তু প্যান কার্ডের জেরক্স, সবার রেশন কার্ডের জেরক্স এবং সঙ্গে আপনার পরিবারের যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তার জেরক্সও এর সঙ্গে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। যতজনকে অ্যাড করেছেন সবার কিন্তু আলাদা আলাদা ডকুমেন্টস কিন্তু লাগবে, ঠিক আছে, এবং সবার কিন্তু ডকুমেন্টসের নিচে যে যা সিগনেচার করবে তারপর এই ফর্মের সঙ্গে সবার ডকুমেন্টস অ্যাটাচ করবেন, করে কিন্তু আপনাকে জমা করতে হবে। কোথায় জমা করবেন, দেখুন কিছুদিনের মধ্যে কিন্তু আবার পুনরায় জনকল্যাণ শিবির কিন্তু শুরু হতে চলেছে। যখন শুরু হয়ে যাবে আপনাদের জানিয়ে দেবো, তখন কিন্তু
এই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে সেখানে জমা করে দেবেন। তারপরে কিন্তু আপনার মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনা কার্ড কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আপনি অনলাইন থেকে সেই কার্ডটি আপনি যে চেক করতে পারবেন এবং অনলাইন থেকে আপনি কার্ডটি ডাউনলোডও করতে পারবেন। এবার অনেকে বলতে পারে এই ফর্মটা আমি কোথায় পাবো? দেখুন, এই ফর্মটার লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, অথবা যে জনকল্যাণ শিবির থেকে এই ফর্মটা আপনি কালেক্ট করতে পারেন, সেখান থেকেও নিয়ে আসতে পারেন। নিয়ে এসে সঠিকভাবে ফর্মটা ফিল আপ করে সেখানে আপনি জমা করে দেবেন। ঠিক আছে, এবার যখন জনকল্যাণ শিবিরটা শুরু হয়ে যাবে আপনাদের জানিয়ে দেবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।